জিকির নিয়ে বাংলাদেশে বহু তামাশা ভণ্ডামি আছে, সেদিকে কর্ণপাত করা যাবে না। কি কন? নামাজ পড়ে না, শরীয়ত মানে না, গাঁজা ছাড়ে না, জিকিরের ঝাঁকি ঠিকঠাক আছে, এগুলো আছে না নাই? আরে কথা কন না, আছে না? ধরে বলে হায় হায়, সে অন্যরকম ঝাঁকি। হুজুর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। এটা সবাই জোরে করে আল্লাহু আকবার। হুজুর বলেন তিনটা নিয়ামত যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। এক নাম্বার জিকিরওয়ালা জিহ্বা, যে জবানটা সর্বসময় আল্লাহ পাকের জিকির করে। জিকির নিয়ে বাংলাদেশে বহু তামাশা ভণ্ডামি আছে, সেদিকে কর্ণপাত করা যাবে না। কি কন? নামাজ পড়ে না, শরীয়ত মানে না, গাঁজা ছাড়ে না, জিকিরের ঝাঁকি ঠিকঠাক আছে, এগুলো আছে না নাই? আরে কথা কন না, আছে না? ধরে বলে হায় হায়, সে অন্যরকম ঝাঁকি। সর্বসময় আল্লাহ পাকের জিকির। মনে রাখবেন সমস্ত ইবাদতের লিমিট আছে, নামাজের নির্দিষ্ট সময় আছে, না নির্দিষ্ট পরিমাণ আছে, রোজা রাখার নির্দিষ্ট সময়। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, যদি মহব্বত করে বলেন সন্ধ্যার পর রাতে এশার নামাজ পর্যন্ত রোজা রাখবো, হবে? তাহলে নির্দিষ্ট দানের পরিমাণ আছে, দানেরও নির্দিষ্ট, হজের নির্দিষ্ট সময় আছে। কিন্তু জিকির এমন একটা ইবাদত, এর কোনো সময় নাই, লিমিট নাই, হালে বিহালে, না পাকে না পাকে, রাতে দিনে ঘুমে চৈতন্য, সর্বসময় সর্বহালতে আল্লাহর জিকির যেন জিহ্বায় থাকে। জোরে কান আল্লাহু আকবার। আচ্ছা, 2 নাম্বার ওয়া কলবুন শাকিরুন, কলব দিয়ে সর্বসময় আল্লাহ পাকের শুকরিয়া, যেন আল্লাহর প্রশংসা থাকে। সকল প্রশংসা হবে কার? আরো জোরে কান কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। শেষ বিচারের দিনের আয়াত পানি তেলাওয়াত করেছে আপনাদের সামনে, সূরা বাকারার 281 নম্বর আয়াত। এটা কোরআন শরীফের একেবারে লাস্ট শেষ আয়াত। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কারেক্ট 9 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। এর আগে 87 দিন বা 89 দিন এরকম কোরআন নাজিল বন্ধ ছিল। তার আগে একটা আয়াত অংশ নাজিল হয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মধ্যে, আয়াতের অংশের ভিতরে দিন শব্দ 2 বার। একটু জোরে কোন কয়বার? আকমালতু লাকুম দিন, দীনাকুম। এইখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান। বিধিবিধান কাকে বলে? আইন, আল্লাহর আইন। মানুষ যত অপরাধ করতে পারে সমস্ত অপরাধগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হুদুদ, 2 নাম্বার কেসাস, 3 নাম্বার তাজির। এটা হুদুদের আয়াত, মনে রাখবেন, আল্লাহর আইনের আয়াত, বিধান। আচ্ছা, 2 নম্বর রদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। গোটা কোরআন শরীফে যত দিন শব্দ আসছে তার মধ্যে এটা 4টা আঙ্গিকে, 4টা মতলবে দিন শব্দ কোরআনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তৃতীয় দিন শব্দ অর্থ ধর্ম। ধর্ম কি? রদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে পরিপূর্ণ একমাত্র কেবলমাত্র জীবন বিধান ধর্ম হিসাবে নির্দিষ্ট করা হলো। নির্দিষ্ট করা হলো, কাট ছাট কমতি নাম অদল বদল চলিবে, জোরে বলে করে দেওয়া হলো। আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। এরপরে 52 জন কাতিব ওহী, এগুলো একটু ভারী কথা, আলেম ওলামারা বুঝবে, আপনারা শুনেন, বোঝার চেষ্টা করেন।
তাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারিম সংরক্ষণ করার জন্য বা এটা সিরিয়াল মেনটেন করার জন্য বিভিন্ন পদ্ধতি এটা নেওয়ার জন্য আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করলেন। এরপর 9 দিন আগে এই আয়াতটা নাযিল হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। উপদেশ বাণী দিয়ে কোরআন শরীফের আয়াত নাযিল সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, যাই হোক আমি একদম সোজা পয়েন্টে যাচ্ছি। ভাইয়েরা আমার খেয়াল করেন, তাহলে কি সর্বসময় প্রশংসা হবে সবচাইতে বেশি কার? 3 নাম্বার, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, যার ঘরে ঈমানদার মুমিনা, জাওজাতুন মুমিনাতুন মুমিনা তুইনুহু আলাল ঈমান, এবং একজন ঈমানদার বিবি আছে, আল্লাহ তামাম পৃথিবীর সেরা দৌলত তার ঘরে দান করেছে। এক্সাম্পল কি খেয়াল করেন, ফেরাউনকে আল্লাহ পাক দিয়েছিলেন মিশরের রাজত্ব। ফেরাউন রাজত্ব ছিল কিন্তু তার ঈমান ছিল না। তার ঘরে বিবি আসিয়া ঈমানদার ছিল, ফেরাউনের কাছে তার মূল্য তেমন একটা ছিল না। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, তামাম মিশর সহ সমগ্র পৃথিবীর রাজত্বর দাম বেশি নাকি তার ঘরের ঈমানদার বিবির দাম বেশি? ঈমানদার বিবির দাম বেশি। মনে রাখবেন, এই রকম ঈমানদার বিবি, ঈমানদার কন্যা, ঈমানদার বধূ তৈরি করার কারখানা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ, আস্তে কোন। ওই রকম মুমিনা ঈমানদার বিবি তৈরি করার কারখানার নাম কি? আরে জোরে করতে হবে, কি নাম জোরে বলেন? মহিলা মাদ্রাসা। মহিলাদের জন্য মাদ্রাসা পর্যাপ্ত নাই, দরকার। আমাদের দেশের 52% নারী আর 48% মহিলা। আমরাই বেশি না ওরাই বেশি? কথা কন না কেন? এই জন্য মহিলা মাদ্রাসা বেশি বেশি দরকার, কারণ দীর্ঘদিন ছিলেন তারাই এ দেশের সরকার। কথা কন না পারে? মহিলা মাদ্রাসা বেশি হলে, মহিলারা যদি ইসলাম বোঝে, তাহলে এরকম জুলুম আর হবে না, পৃথিবীতে আর জুলুম করতে পারবে না। জালেমেরা নিপাত গেছে যাবে। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। যাক, আল্লাহ হেদায়েত নসিব করেন। যে সমস্ত জালেমেরা, অত্যাচারীরা তওবা করে ঈমান গ্রহণ করবে, আল্লাহ যদি তার ঈমান নসিব করে, আল্লাহ হেদায়েত দান করেন। আর যাদের কপালে হেদায়েত নাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। বলেন আমিন। আর কার কপালে আসার না আছে সেটা আল্লাহর হাতে, ওটা মালিক আমরা না। বন্ধুরা আমার খেয়াল করে শোনেন, তবে হেদায়েতের যে নূর, সেটা গ্রহণ করতে হবে এইভাবে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ইয়াস্তামিউন, যারা আমার কোরআন শরীফের কথা শোনে, ফায়াত্তাবিউন, ইত্তেবা করে, মাইনা চলার সিদ্ধান্ত গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ কয় আমি তাদেরকে এই হেদায়েত দান করে দেব। বিশ্বের মহিয়সী নারী যারা, ঈমানের শীর্ষ কোটায় যারা ছিলেন, তারা হেদায়েত কেমন করে হেদায়েত দুনিয়াতে আনছেন? হেদায়েতের দুটো রাস্তা, 1 নাম্বার ইরাতুত তরিক, 2 নাম্বার ইসাল ইলাল মতলুব। একটা হেদায়েত আল্লাহ নির্দিষ্ট করে তার প্রাণীদেরকে দান করেন, মাখলুকাতকে দেয়। আর একটা হেদায়েত আল্লাহ মানুষকে দিয়ে দেওয়ায়, এটাকে ইরাতুত তরিক বলে। মনোযোগ দেন, ইরাতুত তরিক ছাড়া মানুষের জন্য করে হেদায়েতের আর কোনো রাস্তা নাই। তো ইরাতুত তরিক কি, এটা বোঝার জন্য একটু মেহরবানি করে মনোযোগ দেওয়া লাগবে।
শোনেন ভাইরা আমার, খেয়াল করেন, এর অর্থ তরিক হচ্ছে রাস্তা দেখানো, পথ দেখানো। একজন মহিষী নারী ছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করে থাকে। আপনারা খেয়াল করেন, আপনাদের মেয়েগুলোকে, সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন কেন? কি পাবেন? মনে রাখবেন, একটা অশিক্ষিত মেয়ে, ছোট্ট একটা মেয়ে এমনি ঘুরে বেড়ায়, আগডম বাগডম ঘোড়াডম হাটিমা টিম টিম মাঠে পড়ে, ডিম এগুলো পড়ে, এগুলো শিখে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। পান্তা ভাত কেমনি বানাতে হয়, আলু ভর্তা কেমনি করতে হয়, ডিম ভাজি কেমন করতে হয়, এগুলোই তো চালু হয়েছিল। কথার যে কন্যা, একজন মহিলাও ছিল আমাদের শিক্ষামন্ত্রী। ওই আজকে কোথায়, কোন জায়গায় কথা কন্যা কেন? কি হবে লেখালেখি কলমবাজির এই মহারাম, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। দুই হাত দেখাও যুবকেরা, বলো ঠিক কিনা বলো। কি হবে লেখালেখি কলমবাজির এই মহারাম, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। মাঝে মাঝে দুই এক লাইন ইসলামিক সঙ্গীত গান টান হবে, চলবে না বন্ধ? রাজি থাকলে দুই চাপেন, দুই দুই টান টান করে তোলেন। হাত নাড়াচাড়া করলে ঘুম ঘুম ভাব লাগবে না, নি মনোযোগ দেবেন। ভাইয়েরা আমার, খেয়াল করে, মহিষী নারী একজন ছোট্ট অবুঝ বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যাবেন, একজন ইমাম আবু হানিফার মা তৈরি করে নিয়ে যাবেন। একজন অবুঝ মেয়ে এমনি ঘুরে বেড়ায়, পড়ালেখা করে না, খরচ যদি না জোগাতে পারেন মাদ্রাসায় যোগাযোগ করবেন, ব্যবস্থা হয়ে যাবে। আরে একটা অবুঝ ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যাবেন, একজন ইমাম মালিকের মা তৈরি করে নিয়ে যাবেন, ফেরত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ নামদিহি। একটু না বললে নয়, দিলের কান দিয়ে শুনে, মা বোন দিলের কান দিয়ে শুনতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন পর্যন্ত কাবা শরীফের ইমাম ছিলেন। অনেক লম্বা ইতিহাস, আমি 2-4-5 মিনিটে বলবো, খেয়াল করেন। ইমাম মালিকের মার নাম ছিল আলেয়া, মানে আলো, ডাকনাম। ছোট্টবেলার থেকে বাপ মাতারে কোরআন শিক্ষা দেন। 6 বছর বয়সে কোরআন শরীফের হাফেজা হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। 7-8 বছর, 10 বছর, 12 বছর, 11 বছর, 12 বছর, 16 বছর বয়স হইতে হইতে শুধু হাফেজা নয়, সে আলেমা হয়ে যায়। জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা ঈমানদার মেয়ে যদি আপনি চান, একজন ঈমানদার মা যদি চান, একজন ঈমানদার বিবি যদি চান, একজন ঈমানদার কন্যা যদি চান, একজন ঈমানদার বধূ যদি চান, তাহলে কোথায় যোগাযোগ করতে হবে, কোথায় কিভাবে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় কেন দেওয়া লাগবে, এই কথাগুলো আপনি একদম পরিষ্কার বুঝে যাবেন। মনোযোগ দিয়ে শোনেন। এইবার মেয়েটা ছিল অত্যন্ত আলকাতরার মতো কালো। এটা জোরে কান, কেমন কথা কন, কেমন কালো। কিন্তু আল্লাহ তার সিনার মধ্যে দিয়েছিলেন 30 পারা কোরআনের আলো। আরো জোরে কন। বেঙ্গারা সার মায়ে আমালে মা, গঞ্জে দান্দার সিনায়ে আতফালে মা, রৌনকে বজমে সামারা আজ কামা কাম কর দাই, রৌনকে বজমে জমিরা আজ ওলামা কর দাই। বাবার আমার, খেয়াল করেন, এ কোরআন শরীফটা লহে মাহফুজে ছিল। লহে মাহফুজ কেমন জিনিস, মনোযোগ দিবেন। আমরা ছোটবেলায় মক্তবে যাইতাম, ওইখানে কাঁসার একটা বেল থাকতো, এই গোল একটা বেল চিনেন তো, বেল ঘন্টি ঠং 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 করে। ওই হুজুরে আবার কত যে যাই আগে আসবি তাই বেল বাজাবি। ওই বেল বাজানোর জন্য আমরা ভরে ওঠে দৌড় দিতাম মাদ্রাসায়, আগে যা বেল বাজাবো। বোঝেননি কথা?
ওরকম বিশাল বড় দুনিয়ার চাইতে পৃথিবীর চাইতে অনেক বড় বা তার চাইতে বড় বা ওরকম বিশাল বড় আকৃতি সঠিক আল্লাহ জানে ভালো। ওরকম একটা জায়গা পাথরের মধ্যে একটা জিনিসের নাম লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এ কোরআন লিপিবদ্ধ সে লৌহে মাহফুজে। বাবার আমার দিলের কান দিয়ে শুনেন, একজন হাফেজা মেয়ে, একটা হাফেজ ছেলের কত দাম, কত মূল্য, কত সম্মান, আর কত আল্লাহ পাক তার সিনাকে মজবুত করে দিয়েছেন। বেঙ্গার আসার মায়ে আমালে মা ধনজে দান্দার সিনায়ে আতফালে মা। মনে রাখবেন 30 পারা কোরআনটা লৌহে মাহফুজে লেখা ছিল বাবা। আর এত বড় বিশাল বড় কোরআন শরীফ এই ওখান থেকে ফেরেশতা নাজিল করলেন এবং আল্লাহ পাক এই হাফেজাদের সিনার মধ্যে সে কোরআন সংরক্ষণ করে দেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফটা কেমন করে হেফাজত করে মনোযোগ দিয়ে শুনেন। এই উপরে হলো চামড়া, তার নিচে ফেফড়া, তার নিচে গোশত, তার নিচে হাড্ডি, তার নিচে শক্ত একটা পর্দা, তার নিচে ফাঁকা জায়গা, সেখানে আছে দিল কলিজা মানে হাড়। দিল কলিজাটা গোটাটাই গোশত দিয়ে ঘেরা সংরক্ষিত। তার মাঝখানে 1/2 ইঞ্চি ফাঁকা জায়গা। জোরে কোন কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি ফাঁকা জায়গা। আমার আল্লাহ পাক কুদরতি কায়দায় 6টা স্তরকে ভেদ করে 7 নাম্বার এই 1/2 ইঞ্চি ফাঁকা জায়গার ভিতরে এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ কুদরতি কায়দায় হেফাজত করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। 2 হাত দেখে আল্লাহু আকবার বলো। কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাইয়া ঐশী গ্রন্থ, সাফাইয়া ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, এরা বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, কোরআন ধ্বংস করতে যায় যারা জানে না তাহারা। গ্রন্থের পাতায় পাতায় ফেরেশতারা নিত্য দিতেছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধন আর ধন, আমার বিশ্ব নবীর সাধন আর ধন, রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।